ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং গ্রাং গ্রিং গ্রং স গুরুবে নমঃ। ওং লিং লিং শ্রীং কমলে কমলালয়ে প্রস্থিত প্রস্থিত শ্রীং রিং মহালক্ষ্মী নমঃ। ওং লিং আধাশক্তি তারাই পিথ্যাং নমঃ। ওং ক্রিং কাল্লই নমঃ। ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 20 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার, 8ই ফাল্গুন কৃষ্ণপক্ষ সপ্তমী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে 6টা 49 পর্যন্ত সকালবেলা, তারপরে বৃশ্চিক রাশিতে গমন করে যাবে। বিশাখা নক্ষত্র দিয়ে 1টা 30 পর্যন্ত চলতে থাকবে, তারপর অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। বৃশ্চিক রাশির প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন। একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অবশ্যই অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায় হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, তাই গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো ফল পাবেন। বিবাহের কথাবার্তা এগোতে পারেন, গুরুত্বপূর্ণ কোনো কেনাকাটা করতে পারেন, আর্থিক পরিকল্পনা করতে পারেন, দাতব্য কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করুন, ধর্মগ্রন্থ পুস্তক পাঠ করুন, ভালো হবে। ব্যাংকিং সেক্টরে কোনো কাজকর্ম পেন্ডিং ফেলে রাখবেন না। আজকের দিনে রাগ, লোভ, চঞ্চলতা, হিংস্রতা, অকৃতজ্ঞ বোধ, মিথ্যা কথা বলা, এইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করলে ভালো হবে। বিশাখা নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে 1টা 30 পর্যন্ত যেহেতু চলতে থাকবে, তাই আপনার কর্তব্যে গাফিলতি করতে যাবেন না, নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্র দিয়ে চন্দ্র যখনই গমন করতে থাকবে 1টা 30 পর থেকে দুপুরবেলা, সেক্ষেত্রে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করেন, অত্যন্ত ভালো ফল পাবেন। বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতেই যাচ্ছেন, ভালো হতেই যাচ্ছে। এছাড়া যে কোনো ধরনের কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সূর্যোদয় হতেই যাচ্ছে আজকের দিনে 6টা 5 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 36। সপ্তমী থাকছে আজকের দিনে 9টা 58 পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে বিবাহের সংক্রান্ত কথাবার্তা বলুন, ভালো ফল পাবেন। সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতেই যাচ্ছেন। বাস্তুকর্ম দিকে এগোতে পারেন, রাজ্য সম্পর্কে কোনো ডিসিশন নিতে পারেন, ভালো ফল পাবেন। অষ্টমী এরপরে পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলবো আজ 9টা 58 পরে যে অষ্টমী পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যুদ্ধং দিয়ে মনোভাব ত্যাগ করার চেষ্টা করুন, বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে। রত্ন ব্যবসায়ী, যুদ্ধের অস্ত্রের ব্যবসায়ী আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অবশ্যই লিগাল হলে ভালো, লিগাল অবশ্যই হতে হবে। ধ্রুব যোগ থাকছে আজকের দিনে 11টা 34 পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। মনটাকে স্থির রাখতে হবে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যাঘাত যোগ এর পরে পড়বে 11টা 34 পর থেকে। সেক্ষেত্রে নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভাবকরণ থাকছে আজকের দিনে 9টা 58 পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো সাহসিকতার কাজের ক্ষেত্রে কেরিয়ার করতে চাইছেন, সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। বালবকরণ এরপর শুরু হবে এবং রাত্রি 11টা 2 পর্যন্ত চলতে থাকবে। খেলাধুলার জগতের বন্ধু, লেখাপড়ার জগতের বন্ধু, সাহসিকতার কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। কৌলভকরণ 11টা 2 রাত্রিবেলার পর থেকে শুরু হবে। সেক্ষেত্রে বলবো আপনারা মনটা ঠান্ডা রেখে কাজকর্ম এগোবার চেষ্টা করবেন, কেন মনের মধ্যে উদ্গ্রীব ব্যাপারটা আসবে, আর তার ফলে আপনার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ এসে যেতে পারে, এমন কোনো ভুল কাজ করতে যাবেন না। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন সে সম্পর্কে এত আলোচনা করবো, তার আগে বলে নিই দিশাশুল থাকছে দক্ষিণ দিক, দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পশ্চিম দিক, 6টা 39 পর্যন্ত সময়। তারপর উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে, দার্শনিক, জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন, ডিটেকটিভ এজেন্সি নিয়ে কাজকর্ম করছেন, গুপ্তচর বিভাগ, ম্যাজিশিয়ান, নার্স, কেমিস্ট, আবিষ্কারক, কবিরাজ সংক্রান্ত কাজকর্ম করছেন, ভূগোলবিদ, তান্ত্রিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা ডেন্টিস্টের কাজকর্ম করেন, হেয়ার ড্রেসার, মেকানিক্যাল কাজকর্ম করছেন, সৈন্যবাহিনী সংক্রান্ত কাজকর্ম করেন, পুলিশ বিভাগ, ইন্স্যুরেন্স এজেন্ট বা রেলওয়ে সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অ্যালকোহল বা লিকুইড প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, ম্যানুয়াল লেবার, ফ্যাশন ডিজাইনার এবং অ্যাক্ট্রেস, অ্যাক্টর, টিভি এবং রেডিও ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন, পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, স্পোর্টস রিলেটেড কাজকর্ম করছেন,
এবং যারা পশু পাখির ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া রিলিজিয়াস অ্যাক্টিভিটিস নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন। যারা সোলজার, ডান্সার, ক্রিটিক্স, কাস্টম ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন। মিলিটারি সংক্রান্ত কাজকর্ম তো অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা বিল কালেক্টর আছেন, যারা ইন্স্যুরেন্স নিয়ে কাজকর্ম করছেন, বিজনেস ম্যানেজমেন্ট, ক্রিমিনাল লয়ার, গ্রুপ লিডার যারা আছেন, লিডারশিপ কোয়ালিটি নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, ভালো হবে আপনাদের ক্ষেত্রে। ট্রাভেল ইন্ডাস্ট্রি তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনে মোটের ওপরে যা দেখা যাচ্ছে। আজকের দিনে 1:30 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 1:30 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছে। আজকে 6:39 সকাল 49 সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। আর 6:49 সকালবেলার পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা আজকের দিনে একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে 6:49 সকালবেলা পর্যন্ত মেষ, বৃষ, সিংহ, তুলা ও ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 6:49 পর থেকে বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 6:49 পর্যন্ত মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 6:49 পর থেকে মেষ রাশির বন্ধুরা আজকের দিনের জন্য সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:25 থেকে 5:15 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:27 থেকে 12:13 পর্যন্ত। অমৃতকাল থাকছে 4:27 থেকে 6:13 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:46 থেকে 2:32 পর্যন্ত সময়। সর্বার্থ সিদ্ধিযোগ্য থাকছে আজকের দিনে দুপুরবেলা 1:30 থেকে পরের দিনকে সকালবেলা 6:04 পর্যন্ত, অর্থাৎ 21 তারিখ পড়ে যাবে। রবিযোগও থাকছে আজকের দিনে সকালবেলা 6:05 থেকে দুপুরবেলা 1:30 পর্যন্ত সময়। তো আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। রবিযোগ যতক্ষণ থাকছে আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসতে পারেন বাড়ির জন্য। কার বুকিং করতে পারেন, ওপেন করতে পারেন, শপ এবং হোম ডিলিংসের যে কোনো কাজকর্ম করতে পারেন, ভালো ফল পাবেন। বাড়িতে দরকার আছে ইলেকট্রনিক যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি কিনে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। 11:30 থেকে পরের দিনকে 6:04 পর্যন্ত যেহেতু সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে, বিজনেস স্টার্ট করতে পারেন, পারচেস করতে পারেন, জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস, ভেহিকেল, জব জয়েনিংয়ের ক্ষেত্রে ভালো স্টার্ট করতে পারেন। জার্নি, ইম্পর্টেন্ট কাজের জন্য ভালো হবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 1:05 থেকে মাঝরাত্রি 1:05 থেকে 3:35 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 6:05 সকালবেলা থেকে 7:37 পর্যন্ত এবং এবং সকালবেলায় আবার 10:41 থেকে দুপুরবেলা 12:59 পর্যন্ত থাকছে। তো এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন এবং ফাটকা, শেয়ার মার্কেট, লটারিতেও নিবেশ করতে পারেন। এই সময় ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত করা আছে, সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা যে সমস্ত বন্ধুরা গুরুর দীক্ষা চাইছেন বা গুরুর সান্নিধ্য গ্রহণ করতে চাইছেন, গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, পরিবহন সংক্রান্ত কাজকর্ম করতে চাইছেন, বিনিয়োগ সংক্রান্ত কাজকর্ম করছেন, খাবার দাবারের ব্যবসা বাণিজ্য করেন, আর্থিক ক্রিয়াকলাপ করতে চাইছেন, গৃহ নির্মাণ শুরু করবেন, আধ্যাত্মিক কার্যকলাপ শুরু করতে চাইছেন, আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে আমি বলবো 6:05 থেকে 7:03 পর্যন্ত সকালবেলা, 12:48 থেকে 1:46 পর্যন্ত দুপুরবেলা, 7:48 রাত্রিবেলা থেকে 8:43 রাত্রিবেলা এবং 2:57 সকালবেলা মাঝরাত্রির পর থেকে ভোরবেলা 3:59 পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন। যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন, প্রতিযোগিতামূলক কাজকর্ম করতে যাবেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদ্যুৎ এবং আগুন নিয়ে কাজ করতে হয়, যন্ত্র শিল্পের সঙ্গে যুক্ত আছেন, মানে ইঞ্জিনিয়ারিং সেক্টর আর কি, আর মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজকর্ম বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন,
আপনাদের বা ডাক্তার বন্ধু যারা বিশেষ করে ছুরি কাঁচি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, সাহসিকতার কাজ ভীষণভাবে, বা পুলিশ বিভাগ, সৈন্যবাহিনী, হোমিসাইড স্কোয়াড বা ফায়ার ব্রিগেড, এই সমস্ত ক্ষেত্র যেখানে সাহসিকতা খুব বেশি লাগে, যে কোনো ক্ষেত্রেই হোক না। যদি কোনো বিশেষ ডিসিশন নিতে হয় তাহলে সেক্ষেত্রে বলবো 7টা 3 মিনিট থেকে 8টা পর্যন্ত সময় সকালবেলা, 1টা 46 মিনিট দুপুরবেলার পর থেকে, 2টো 43 মিনিট দুপুরবেলা, এবং রাত্রিবেলা 8টা 43 মিনিট থেকে 9টা 45 মিনিট পর্যন্ত, এবং ভোররাত্রি 3টে 59 মিনিট থেকে 5টা 2 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, বা সরকারের কর্মকর্তার সঙ্গে দেখা করতে হবে, আপনার রাজনীতিবিদ আপনি, এছাড়া দরপত্র আপনার জমা দিতে হবে, বা কোনো দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন, সরকারি চাকরিতে যোগদান করতে চাইছেন, বা সরকারি চাকরির কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অ্যাপ্লিকেশন দাখিল করতে যাচ্ছেন, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, হায়ার স্টাডিজ করছেন, আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 8টা থেকে 8টা 58 মিনিট পর্যন্ত সকালবেলা, 2টো 43 মিনিট থেকে 3টে 41 মিনিট পর্যন্ত দুপুরবেলা, এবং 9টা 45 মিনিট রাত্রিবেলা থেকে 10টা 48 মিনিট রাত্রিবেলা, এবং 5টা 2 মিনিট ভোররাত্রি থেকে 6টা 4 মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো। রাহুকাল থাকছে আজকের দিনে 1টা 17 মিনিট থেকে 2টো 43 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 9টা 55 মিনিট থেকে 10টা 41 মিনিট পর্যন্ত সকালবেলা, এছাড়া 2টো 32 মিনিট মানে দুপুরবেলার পর থেকে 3টে 18 মিনিট দুপুরবেলা, বিকালবেলা পড়ে যাচ্ছে, এটা বিকালবেলা পর্যন্ত সময়। এই সময় কোনো ডিট সাইন করবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না। কালবেলাও থাকছে আজকের দিনে 2টো 43 মিনিট থেকে 4টে 9 মিনিট পর্যন্ত, অর্থাৎ রাহু কাল শেষ হচ্ছে, কালবেলা পড়ে যাবে, এবং কালবেলা শেষ হলে বারবেলা পড়ে যাবে 4টে 9 মিনিট থেকে 5টা 36 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময় এগুলো। কাল রাত্রিও থাকছে আজকের দিনে 10টা 50 মিনিট থেকে 1টা 24 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। মাঝরাত্রে এই সময়টা একদম বাজে, অ্যাভয়েড করে চলুন। আর বাজে সময়গুলোকে অ্যাভয়েড করুন, ভালো সময়গুলো কাজে লাগান। ভালো সময়ের মধ্যে এই বাজে সময়গুলো যখন পড়ে যাবে সেইগুলোকেও বাদ দিতে হবে, বাদ দিয়ে যে সময় পাবেন সেই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন। আপনার রাশিচক্রে যে দশা চলছে সেই দশা তখনই ফুটফুল রেজাল্ট দেবে যদি ঠিক সময়ে সেই সমস্ত কাজগুলো করেন। ধরুন আপনার বলা হয়েছে যে আজকের দিনে কোনো আর্থিক লেনদেনের সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আপনি আর্থিক সুবিধা পাওয়ার জন্য, সেই সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য কোনো ডিসিশন নিয়েছেন, সঠিক ডিসিশন নিয়েছেন, কিন্তু ডিসিশনটা নিয়েছেন যখন তখন 1টা 17 মিনিট থেকে 2টো 43 মিনিটের মধ্যে। আপনার যে আশা আকাঙ্ক্ষা ছিল, আপনার রাশিচক্রে থাকা সত্ত্বেও, যোগটা থাকা সত্ত্বেও, গোচরে আমরা যে গোচরের রাশিফলের আলোচনা করি, সেই গোচরের রাশিফলে বলা হয়েছে আপনার আজকের দিনে ভালো আছে আর্থিক লেনদেনে। আপনার যে দশা চলছে সেও বলছে আজকের দিনে ভালো চলছে, দুজনেই বলছে ভালো, তাহলে ভালো হওয়া উচিত। আপনি করে ফেললেন কাজটা রাহুকালের সময়, সেই কাজটা কখনো হবে না। আপনার 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 জন্মছকে থাকা সত্ত্বেও হবে না, গোচরে বলা হওয়া সত্ত্বেও আপনার ক্ষেত্রে ফুটফুল হবে না। কেন? রাহুকাল একটা বাজে সময়, দুর্মুহূর্ত, কালবেলা, বারবেলা আর কাল রাত্রি, এই সমস্ত বাজে সময়গুলো কখনোই ভালো ফল দিতে পারে না। তাই সতর্কতার দরকার থাকবে। সেই জন্যই বলি পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে কাজকর্ম করবেন। আপনাদের জন্য অনেক পরিশ্রম করে এই ভিডিও তৈরি করা হয়, অনেকেই দেখেন না, গুটি কয়েক বন্ধু দেখেন যারা খুব বেশি উপকৃত হন এবং এর জিসটা বুঝে গেছেন, যারা অমৃত যা আছে সেটা বুঝে গেছেন। অনেকেরই তো সময়টাকে নিয়ে কাজ করতে হয় না, হয়তো যারা সময় নিয়ে কাজকর্ম করেন অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও না দেখে তারা কখনোই কোনো শিডিউল তৈরি করেন না। বড় বড় ব্যবসায়ীরা যারা আছেন তারা অবশ্যই করে প্রত্যেক দিনের পঞ্চাঙ্গের শিডিউল দেখে তবে কাজকর্ম করেন। ইভেন আপনি দেখবেন যখন রকেটগুলো ছাড়া হয় সেগুলোকেও একটা শুভক্ষণ দেখে, শুভ যোগ দেখে ছাড়া হয়। এরও একটা ভিত্তি আছে, পঞ্চাঙ্গ থেকেই এর উৎপত্তি। সেগুলো দেখে আপনারা চলুন, ভালোভাবে নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
যে সমস্ত বন্ধুরা নতুন আজকের দিনে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।